রাসূল নিজে ব্যবসা করছেন, তার নবী সাহাবা করিম যারা ছিলেন সবাই মোটামুটি ওই তখনকার সময় ব্যবসা বাণিজ্য করছে, সবাই কিন্তু ব্যবসা করছে, কেউ চাকরি বাকরি করে নাই। মাছ চাষে আপনার সুবিধা একটাই, সেটা হলো আপনি লসের পরিমাণ একদমই নাই। যেমন পোলট্রি খাত বা গরু, এগুলো অনেক রিস্ক থাকে। গরুটায় মোটামুটি ওইরকম রিস্ক না, কিন্তু পোলট্রি খাতে অনেকটা রিস্ক থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রহমান ভাইয়ের পুকুর দেখতে আসলাম। তো রহমান ভাইয়ের ফোন দিলাম, রহমান ভাইয়ের পাইলাম না। তো আসার পর আলহামদুলিল্লাহ দেখতেছি পুকুরে মোটামুটি ভালোই পানি আছে আর কি। পানিটা পরিষ্কারও, পুকুরের পরিবেশটা খুবই ভালো লাগতেছে আর কি দেখে। আর আমার পুকুরের পানি আপনার সবসময় ঘোলা থাকে। তো আসলে যে কারণে আসলে রহমান ভাইয়ের পুকুরে আজকে আসা। তো আমাদের যে খেলার মাঠ, ওই খেলার মাঠ থেকে দেখতেছিলাম যে আসলে রহমান ভাইয়ের পুকুরে যে চারপাশে কলা গাছগুলো, ওগুলো দেখা যাইতেছিল যে আসলে কলা গাছগুলো কত বড় বড় হয়েছে আর কলার কানগুলো আসছে কিনা ওগুলো দেখার জন্য আসছি। তো চারপাশে দেখে যে আসলে মোটামুটি ভালোই কলার চারা গজাইছে আর কি। অনেকগুলো চারা হয়েছে কলার চারা। কিছু কলা গাছে আপনার দেখা গেছে যে কলার কাঁদি ওগুলো আসছে, সবজি কলা সবগুলোই সম্ভবত। আর সবচেয়ে যে বিষয়টা ভালো লাগতেছে আপনার পুকুরে যে পরিবেশটা আর কি, পানি একদম পরিষ্কার। শেষে মনে হয় পরিবেশটা মোটামুটি ভালোই ঠিক আছে আর কি। আর রহমান ভাই বলছিল আপনি চারপাশে বাঁধবে, বাঁধ দেওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় চারপাশে মাটিগুলো দেয় নাই, যার কারণে ভেঙে গেছে। তো আজকে আমি যে আপনাদের যে বিষয়টা জানাবো আর কি, সেটা হলো আসলে মাছ চাষে আমাদের কতটা লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আসলে আমি মনে করি যে মাছ চাষে যদি আপনার কেউ ক্ষতি না করতে চায় বা কোনো প্রকার ক্ষতি, যে আপনার যদি শত্রু না থাকে বা ওই রকম, যে আসলে আমাদের কম বেশি সবারই তো শত্রুতা বা হিংসার বশবর্তী আমরা অনেকেই হই, কিন্তু তারপরে ওই রকম যদি শত্রুতা না থাকে যে আপনার পুকুরে বিষ প্রয়োগ করে বা বিষক্রিয়া করে আপনার পুকুরে মাছগুলো মেরে ফেলবে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। কিন্তু আপনার দেখা যাচ্ছে যদি ওই রকম মানুষ না থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে আপনার আর কি যে এইরকম মনে করেন মাছ চাষ করতে পারবেন। যে মাছ চাষে আপনার সুবিধা একটাই, সেটা হলো আপনি লসের পরিমাণ একদমই নাই। যেমন পোলট্রি খাত বা গরু, এগুলো অনেক রিস্ক থাকে। গরুটায় মোটামুটি ওইরকম রিস্ক না, কিন্তু পোলট্রি খাতে অনেকটা রিস্ক থাকে। কিন্তু মাছ চাষে আপনার কোনো প্রকার কোনো রিস্কই নেই। দেখা গেছে আপনি মোটামুটি মাছগুলো পানি ঠিক মতো থাকলে আপনি মাছগুলো ছেড়ে রাখলেন, পোনাগুলো দেখা গেছে ওই কিছু 6-7 হাজার টাকা মনের কিছু পোনা আছে, বিভিন্ন পোনা, বড় পোনাগুলো পাওয়া যায়। ওগুলো যদি ছেড়ে রেখে দেন তাহলে দেখা গেছে একটা পর্যায়ে বছর খানিক পরে আপনার মোটামুটি ভালো একটা ওজন আসে মাছগুলার। তো ওজন আসলে দেখা গেছে আপনি 8 মণ ছাড়লেন, ওইখান থেকে 4 মণ মাছ হয়ে গেল। ভালো একটা দাম পাইলেন, বেশি দাম পাইলেন। দেখছে 100 টাকা 150 টাকা কেজি কিনলেন, পরে 200, 250, 300 টাকা কেজি বিক্রি করতে পারেন। যে নলা মাছগুলো আছে, রুই মাছ বা এমনি অন্য যে পোনাগুলো আছে, বাটা, নোরা, তারপর তেলাপিয়া, এই মাছ, সমস্ত মাছগুলো এগুলো দ্রুত বড় হয় আর আপনি মোটামুটি ওজনও ভালো আসে। আপনি দেখা যাচ্ছে ফিডও যদি ঠিকমতো না খাইতে পারেন, বছর শেষে মোটামুটি পুকুর থেকে আপনি একটা গুঁড়া মাছ, অন্যান্য মাছও মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যায় আর কি। তো আমি আপনাদের পুকুরে 4-5টা দেখাইছি, এখন আরও কিছুটা সাইট আপনাদের দেখাই আর কি। আপনার এই যে পুকুরে যদি আমি নিচে নামি, দেখেন এই যে পানিগুলো একদম পরিষ্কার আছে, সব কিছু পরিষ্কার ঠিকঠাক। কিন্তু আপনি মাছ চাষে লাভবানটা আপনি হতে পারেন আর কি। এইভাবে আপনার যদি চান, এরকম ছোটোখাটো পুকুর যদি কারো থাকে বাড়ির পাশে বা ওইরকম জায়গা জমি থাকে, যদি উপজেলা থেকে কোনো অনুমতি প্রয়োজন হয়, অনুমতি নিয়ে যদি চান মাছ চাষের উপযোগী যদি জায়গা থাকে, তাহলে আপনারা ইচ্ছা করলেই মাছ চাষ করতে পারেন। আমি বলবো যে আসলে আমাদের মতো যারা বেকার আছে বা ওইরকম কী করবেন না করবেন কোনো মানে কুলকিনারা খুঁজে পাইতেছেন না আর কি। তো চারা চাইলে আসলে পরিবার থেকে একটা মোটামুটি আপনার সবচাইতে বড় সাপোর্টটা দরকার পরিবার থেকে। আপনার পরিবার যদি আপনারা সাপোর্ট করে, দেখেছে অনেকের আছে যে জায়গা জমি ঠিক আছে কিন্তু পরিবার থেকে ওগুলো সাইডে দেবে না, হ্যান ত্যান এগুলো করে কি হবে, চাকরি বাকরি করো, এই সেই করো, কিন্তু এগুলো করে কিছু হবে না, জমি নষ্ট হবে। আর সেই চিন্তা ভাবনাটা ভুল। যখন একটা জায়গা থেকে আপনি ভালো কিছু আশা করবেন, তখন মানুষ আপনাকে বাহবা দেয় আর কি। মানুষ বলবে আর কি, না ঠিক আছে এগুলো চাষবাস করো, এই সমস্ত এগুলো ভালো হবে। তো আমি মনে করি আসলে পরিবার থেকে আপনার সবচাইতে বেশি সাপোর্ট দরকার। যদি পরিবার আপনার হেল্প করে, দেখা গেছে জমি আছে, পুকুর আছে, সব কিছু আপনি চাষবাস শুরু করেন, মাছ চাষ, পোলট্রি, এটা সেটা করেন। আসলে ব্যবসা বাণিজ্য, ব্যবসার উপরে কিছু নাই। কারণ আল্লাহ রাসূল নিজে ব্যবসা করছেন, তার নবী সাহাবা করিম যারা ছিলেন সবাই মোটামুটি ওই তখনকার সময় ব্যবসা বাণিজ্য করছে, সবাই কিন্তু ব্যবসা করছে, কেউ চাকরি বাকরি করে নাই। তো আমি মনে করি আসলে সবারই ব্যবসার দিকে ঝোঁকা উচিত, কারণ আপনি সবার তো চাকরি বাকরি জুটবে না। দেখেন বর্তমান সময়ে আপনার দেখা যাচ্ছে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক ঘুরে বেড়াইতেছে, ঠিক আছে। তো আমি মনে করি আসলে সবারই আসলে ব্যবসা বাণিজ্যে আসা উচিত না, আবার সবাইকে যাদের সম্ভব আছে তারা ব্যবসা বাণিজ্য করবে, আর যাদের চাকরি বাকরি করার মতো সামর্থ্য বা ওরকম মেধা আছে তারা চাকরি বাকরি করবে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।